হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, হাম্বা মুবারক সবাইকে। তো আজকে আপনাদের দেখাবো ঈদের দিন সকালে এত বৃষ্টি রে ভাই, এত পরিমাণ বৃষ্টি যে ঘর থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। গরু জবাই করতেছে, দৌড়ায় দৌড়ায় ছাতা নিয়ে দেখে আসছি এখানে ওইখানে, এই যে এখানে একটা করছে, বাড়ির সামনে আরও করছে, মানে যাবো যে ওইটা পারতেছি না বৃষ্টির জন্য। এই যে ছাতা নিয়ে আমি এখন ছাদের উপরে থেকে ভিডিও করতেছি। ভাবলাম এত কম ছাদের উপরে দাঁড়ায় থেকে দেখলাম গরু জবাইগুলা। তো আপনাদেরকে দেখাই, গত ঈদে আমি আসছিলাম বাড়িতে, তখন কিন্তু ড্রাগনে কোনো ফল আসছিল না, কিচ্ছু না, মানে ড্রাগন গাছে একদম ফাঁকা ফাঁকা আসছিল। তো এইবার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এত বড় বড় ড্রাগন হয়েছে গাছের মধ্যে। আর এগুলো দেখে এত পরিমাণ ভালো লাগতেছে, কি মানে কি বলবো আমি আর। মাশাল্লাহ দেখেন ড্রাগন হয়েছে, প্রত্যেকটা ডালে ডালে ড্রাগন হয়েছে। এছাড়া টমেটো হইতেছে, মানে সিজন ছাড়া যায় এখন টমেটো হইতেছে, এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। দেখেন টমেটো গাছ ভর্তি টমেটো হইতেছে, এই যে আর এদিকেও আর টমেটো। ছাদ বাগানে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি জানি না বৃষ্টির জন্য আমার বয়সটা ঠিকঠাক মতো আসতেছে কিনা। এই যে এই ড্রাগনটা মনে হইতেছে দুই তিন দিনে পাইকে যাইবো গা, মানে আমরা থাকতে থাকতে মনে হইতেছে পাইকে যাইবো। দেখা যাক, যদি পাইকে যায় তাহলে খাই যেতে পারবো। আর 3-4 দিন পরে যদি আইতাম তাহলে ভালো হইতো, তাহলে 2-3টা হইতো ড্রাগন পাকতো। বৃষ্টির জন্য আসলে এগুলো পাকতে পারতেছে না। যদি একটু রোদ উঠতো কড়া কড়া তাহলে হয়তো পাইকে যেত। তো এই যে দেখেন আমার বোনে কি করছে, ডালপালা আরও কতগুলা চারা উঠানোর জন্য এই যে ছোট ছোট বক্সের মধ্যে রেখে দিচ্ছে। আর বৃষ্টিতে সব পানিতে একদম ডুবে গেছে গা। এখানে গাছ আইনে রাখছে, মানে ওর যত আজগুবি কাজ থেকে দেখেন অত সুন্দর সুন্দর জিনিস হইতেছে আলহামদুলিল্লাহ। ও আবার এইগুলা পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। আগে বাড়িতে থাকতে আমিও এই যে বাগান করার জন্য অনেক বেশি উৎসাহিত ছিলাম। তো ওরে আমি সবসময় অ্যাডভাইস দিই যে তুই এই গাছটা লাগাবি, ওই গাছ লাগাবি। এই যে দেখেন কত গাছ লাগাইছে আর কত সুন্দর লাগে। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আবার এই যে পুরা ছাদে আপনার গাছ দিয়ে বইরে ফেলাইতাম, সময় পাই না, এই জন্য করতেও পারি না। যাই হোক আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা গাছের মধ্যে আপনার এই যে কলি আসছে, আরও মনে হয় আসবে। এই যে এইগুলোতে ফুল আসবে আরও। ছাদ বাগানে মানে এই জিনিসগুলো আমার কাছে আসলে বেশি ভালো লাগে। এই যে ঢেঁড়সের গাছ, এখানে ঢেঁড়স হচ্ছে, কচি কচি ঢেঁড়স। ফলন হইলে এটাই বেশি শান্তির, এর চেয়ে বেশি শান্তি আমার মনে হয় না কিছু আছে। ফুল গাছ, এই ফুল গাছের নাম কি আপনারা বলতে পারবেন? আমি নিজেই জানি না। তারপরে এই যে এখানে কি জানি গাছ, এত সুন্দর ফুলগুলা। এই যে এখানে দৈন্যা গাছ আছিল, দৈন্যা পাতা, এইগুলা এই যে হয়েছে না, বিচিগুলো থেকে আরো অনেক গাছ উঠবে। তো ঈদের দিন এরকম ওয়েদার ভাই একদম ভালো লাগতেছে না, মনে হইতেছে না যে বাইর হইতে পারবো। ওই যে উঠান টুটান সব একবারে পানিতে, মানে অবস্থা খারাপ। আমরা এই যে ছাদে বসে আড্ডা দিই, ধরেন আমাদের বাঙ্গারাঙ্গা চেয়ারগুলা সবগুলা ছাদে রেখে দিছি, এটির মধ্যে এসে বইসা গপ্প করি, আড্ডা দেই, এই সেই হাবি চাবি আর কি। তো সবাই দোয়া করবেন আর সবাই মাশাআল্লাহ বলে দিবেন আমাদের ছাদ বাগানের এই গাছগুলো দেখা কেউ নজর লাগাইবেন না। আলহামদুলিল্লাহ আমার বোন সে সফল ড্রাগন চাষি হয়ে যাচ্ছে। আর কদিন পরে সে নাকি ড্রাগন চাষ করবে, একবার পুরো ছাদ নাকি ড্রাগন দিয়ে ভরাই ফেলবে। তো ওই আর কি অবস্থা। আর এই যে আমাদের নারকেল গাছ, বাড়ির সামনে পুকুর, ওই সাইডে দেখা যায়, যেহেতু আমি ছাদে এই জন্য বোঝা যাইতেছে না। এই আর কি, ওইদিকে পেয়ারা গাছ, বড়ই গাছ, এদিকে পেয়ারা গাছ, মানে ভালোই লাগতেছে। আর বৃষ্টির দিনে ছাদের উপরে তো ভালোই লাগে। আমি বৃষ্টিতে ভিজতাম, যদি জ্বর টর আইসা পড়ে, এই জন্য আর কিছুই করতেছি না। আমি আসলে সামনে এসে ভিডিও করি না, সামনে এসে ভিডিও করলে হয়তো আমার ভিডিওতে ভিউজটা একটু বেশি পাইতাম। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক বেশি ভালোবাসা, আবারও ঈদ মুবারক, হাম্বা মুবারক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।